বিমানটা কি এখানে চালানো খুব দরকার ছিল? আমার ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছেন, সব ধ্বংস করে দিয়েছেন। তাদের বাবা মার ভবিষ্যৎ, তাদের ছোট ছোট কোলের সন্তান, তাদের আলো আপনারা নিভিয়ে দিয়েছেন। আপনারা কেমন মানুষ? আপনাদের কি বুক কাঁপে না? এখন আপনাদের আসমান কাঁপে না? অভিশপ্ত জুলাই, সবকিছু অভিশপ্ত করে দিয়েছেন আপনারা। কেন যুদ্ধ বিমান এখানে চলবে? এখানে একটা বাচ্চাদের স্কুল, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যুদ্ধ বিমান চালানোর জায়গা না। আপনারা চাইলে সেটা সমুদ্রের উপরে চালাতে পারতেন, আপনারা তা করেননি। আমার ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছেন, সব ধ্বংস করে দিয়েছেন। তাদের বাবা মার ভবিষ্যৎ, তাদের ছোট ছোট কোলের সন্তান, তাদের আলো আপনারা নিভিয়ে দিয়েছেন। কেন করলেন? আপনারা তো চাইলে এটা নাও করতে পারতেন। যুদ্ধ বিমানটা কি এখানে চালানো খুব দরকার ছিল? খুব দরকার ছিল ভাই। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আমাদের কলেজ ব্যবহার করে আমাদের কলেজের নামকে নষ্ট করতে চাইতেছো, কিন্তু তোমরা এটা পারবে না। আমরা ইনশাল্লাহ এখনো বেঁচে আছি, আমাদের রক্ত আছে, শরীরে তেজ আছে। আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কলেজের নাম নষ্ট করতে দিব না। আমাদের এখন আপাতত যে 6টি দাবি দেওয়া হয়েছে, সবগুলোই বলা হয়েছে যে মেনে নিছে। আচ্ছা, মেনে নিল। একটা দাবি করতে গেলে, প্রসেস করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমরাও মানি। কিন্তু এখন পর্যন্ত যেসব গার্ডিয়ান তাদের সন্তানের লাশ খুঁজে পাইতেছে না, তাদেরকে কি সান্ত্বনা দেওয়া যেতে পারে আপনিই বলেন। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। আমরা এখন যে বাপ মারা তাদের সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না, তাদের জন্য আমাদের এই আক্ষেপ। আর আজকে যে এই ছোটোখাটো কর্মসূচি শুধুমাত্র আমাদের এই ছোট ভাই বোন যারা মারা গেছে তাদেরকে উপলক্ষ করে। আমাদের কোনো রাজনীতি বিদ্বেষ বলতে কিছু নাই, আমরা কোনো রাজনীতি সংগঠনের কোনো অংশ নাই। আমাদের একটাই পরিচয়, আমরা স্টুডেন্ট। সর্বশেষে আমাদের একটাই পরিচয়, আমরা স্টুডেন্ট। একটা ব্রিফিং দিয়ে গেছে যে না, তাদের 7 দিন লাগবে ডিএনএ টেস্ট করতে। এটা কিভাবে সম্ভব? আমরা একটা উন্নত দেশে থাকি বলে, আমাদের দেশ বলে উন্নত হয়েছে, কিভাবে সম্ভব? ওই যে ওর কথাই বলতেছি আমি, তার কোনো চিহ্নই পাওয়া যায় না এখন পর্যন্ত। আর এই জায়গাটা আপনি জানেন যে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য একটা রুট, আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য একটা রুট, সে জায়গায় কিভাবে যুদ্ধ বিমান চলতে পারে? সাপোজ ধরেন আজকে এই দুর্ঘটনা না হলো, অন্য কোনো সময়ে একটা দুর্ঘটনা হয়ে গেল, আন্তর্জাতিক বিমানের সাথে ক্র্যাশ হয়ে গেল, তখন ওইটা জবাবদিহিতা কি দিতে পারতেন? গত এই যে 2 দিন আগে ঘটনাটা ঘটে গেছে, আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে যাতে ওই দিন যে উপস্থিতি সংখ্যা কী ছিল, রেজিস্টারে কপি সম্পূর্ণ সবার সামনে তুলে ধরা, কতজন উপস্থিতি ছিল, কতজন মারা গেছে, কতজন বেঁচে আছে, কতজন নিখোঁজ আছে, এগুলা তুলে ধরতে হবে জনসম্মুখে। আর কালকে সকাল 10টা বাজে আমাদের একটা কর্মসূচি আছে, 10টা বাজে ইনশাল্লাহ সবাই গোলচক্করে আসবা। আর অবশ্যই আরেকটা জিনিস বলতে চাই, তোমরা অনেকেই আছো যারা নাকি আমাদের কলেজ ব্যবহার করে আমাদের কলেজের নামকে নষ্ট করতে চাইতেছো, কিন্তু তোমরা এটা পারবে না। আমরা ইনশাল্লাহ এখনো বেঁচে আছি, আমাদের রক্ত আছে, শরীরে তেজ আছে। আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কলেজের নাম নষ্ট করতে দিব না ইনশাআল্লাহ। আমরা কলেজের ছাত্র, আমাদের কলেজের দায়িত্ব কিভাবে অধিকার আদায় করতে হয় আমরা জানি। কোনো রাজনৈতিক দল এটা আমাদের ইনভলভ হলে আমরা তা মেনে নিব না।